কথা দিয়েছিলাম যদি আমার চ্যানেলে স্ট্রাইক আসে তাহলে বাংলা ইউটিউবেও কাল বৈশাখী আসবে and that's the time. This video is no longer available due to a copyright claim by অখিল বিশ্বাস। হ্যাঁ ঠিকই ধরেছো, বাংলা ইউটিউবের সবচেয়ে বড় অমানুষ মিস্টার অখিল বিশ্বাস আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মেরেছে। আর শুধু আমি না শোনা, অ্যান্টি ভাই, সাইকো দীপু, গ্রিল অ্যান্ড চিল, ভায়োলেন্স ওবি, এরকম অগুন্তি রোস্টারদেরকে স্ট্রাইক মেরেছে এই অমানুষটা। আমি আখিল ভাইকে নিয়ে রোস্ট ভিডিও বানাই, তো আখিল ভাই ওই ভিডিওর মধ্যে স্ট্রাইক মারা আর ভিডিওটাই রিমুভ করে দেয়। আমাকে স্ট্রাইক মেরেছে অখিল বিশ্বাস নামে একজন প্র্যাঙ্ক ভিডিও বানায়। পুরো ভিডিওটা দেখো, আজ অনেক কিছু এক্সপোজ হবে, তার সাথে এটাও প্রমাণ হবে যে এই অখিলের মতো ছেলেকে কেউ পেটে ধরলে তার একটা জিনিসই করানো উচিত, অ্যাবর্শন। ইট মে সাউন্ড টক্সিক বাট দিস ইজ মি ড্যাং কাজু এন্ড ওয়েলকাম টু দ্য ভেরি ব্যাড ড্রিম দ্যাট অখিল বিশ্বাস নেভার ওয়ান্টেড টু সি। তো মিস্টার অখিল বিশ্বাস, যাকে আমি ভালোবেসে লাগাবো বিশ্বাস বলে ডাকি, আর ওর পরিবার কুলাঙ্গার, ইভেন আমি ওকে সম্মান করে স্যার বলেও ডাকি, আই মিন ক্যান্সার। কারণটা খুবই সিম্পল, বাট আর মেয়ে দেখলেই পুং হরমোনগুলো ছটফট করে ওঠে। ফ্লার্টিং এর নামে নোংরামি, মেয়েদের বডি পার্টস নিয়ে জঘন্য মন্তব্য করা, এই সবই অখিলের মেইন কন্টেন্ট। বেসিক্যালি স্যার ভিডিওতে হাগেন, আর কেউ সেটা ক্রিটিসাইজ করলে তার বাক স্বাধীনতার মুখেও দেন মুতিয়া। হ্যাঁ, নাম তার অখিল, যাতে চুতিয়া। অনেক ঢ্যাবনামো সহ্য করেছে এই ছাগলটার, বাট এবার আমার পালা। কি অখিল ভাই, খুব শখ না তোর লোকের ক্ষতি করার? তো চল এবার ক্ষতিটা তোর হবে, চরম ক্ষতি। আমার মতো প্রচুর ইউটিউবারের সর্বনাশ করেছে এই ছাগলটা, যা সেটা রোজ ভিডিও নিতে না পেরে কত চ্যানেল ডিলিট করেছে সেটা গুণে শেষ করা যাবে না ভাই। তাই কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটার পর অখিল বিশ্বাসের আসবে জ্বর, কারণ পোঁদে গুজবো থার্মোমিটার। কেমন? তো চলো শুরু থেকে শুরু করি। কিছুদিন আগে 10 মাসের ব্যর্থতাকে নিয়ে আমি এই ভিডিওটা বানাই আর প্রমাণ করি যে কত বড় ছোট লোক। ইভেন এত বড় ছোট লোক যে ভিডিওটা এখন আর ইউটিউবেই নেই, বেটা স্ট্রাইক মেরে ডিলিট করিয়ে দিয়েছে। মিসোজেনিস্টিক কন্টেন্ট বানানো, মেয়েদেরকে টিপে দেবো, লাগাবো, এইসব বলাকে নর্মালাইজ করে সমাজের কালচার প্রমোট করা, এগুলোই ছিল অখিলকে রোস্ট করার মেইন কারণ। ওটা তো কুত্তার লেচ্ছ না, তাই নিজেকে না সোজা করে উল্টে তেজ দেখিয়ে আমায় দুটো মেল পাঠিয়ে বস। বেসিক্যালি ওর বড্ড ডানা গজিয়েছে, বাট ওই পিপিলিকার মতো মরিবার তরে। প্রথম মেলটা অনেক কিছু লেখে আর শেষে গিয়ে বলে যে একদিনের মধ্যে যদি আমি ভিডিওটা ডিলিট না করি তাহলে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মারবে। এবার দেখো, আমি তো আর অখিল বিশ্বাস না যে ভিডিওতে মেয়ে ভাড়া করে লাগাবো মারালে 9-10 মিলিয়ন ভিউজ চলে আসবে। না, আমায় খাটতে হয়, রিসার্চ করা, স্ক্রিপ্টিং, ভালো জোকস লেখাই, সব কিছু করার পর একটা জোকারের ভয় ভিডিও ডিলিট করার ছেলে অ্যাটলিস্ট আমি। চাইলে পুরো মেলটা পজ করে পড়ে আসতে পারো, বাট সেখান থেকে 3টে পয়েন্ট হাইলাইট করাটা খুবই দরকার। প্রথমত অখিল বলে, what you are trying to say in your video is that I insult women in my videos, but that's not the point. I make videos for entertainment. ছাগল, তুই রাস্তার র্যান্ডম একটা মেয়েকে বলিস তোমার বেলুন ফাটিয়ে দেবো, আর এই বিষয়টা তোর কাছে এন্টারটেনমেন্ট? মেয়েদের সাথে নোংরামি করা, তাদের টিপে দেবো, লাগাবো, এইসব বলা তোর কাছে বিনোদন? কোথায় মানুষ হয়েছিস তুই, নিজের বাড়িতে না বাইজি বাড়িতে? আজ অব্দি অনেক ছোট লোক দেখেছি ভাই, বাট তুই তো এই সবের ঊর্ধ্বে। ইভেন তোকে খিস্তি মারা মানে খিস্তিদেরও অপমান করা। হ্যাঁ, অখিলকে শুয়োর বললে শুয়োররাও নর্দমায় আত্মহত্যা করে। ভাই তুই আদেও মানুষ তো? ছোটবেলায় আদৌ স্কুল টুল গেছিস নাকি পানু থেকেই কেটেছে? না, তুমি বিষয়টা তাৎপর্য বুঝতে পারছো না ভাই। অখিলের কাছে মেয়েদের সাথে নোংরামি করাটা এন্টারটেনমেন্ট। ওর বুক চিল্লে রামনা সন্দীপ ঘোষকে পাবে। আর এই তো সবে শুরু, শোনা। এরপর অখিল কি বলে, and yes I admit there are some double meanings in them, but that doesn't mean I disrespect girls. ভাই তুই এই ডবল মিনিং এর নামে একটা মেয়েকে ভিডিওতে থ্রেট অফ দিস, এর থেকে বেশি ডিসরেসপেক্ট একটা মেয়ের কাছে আর কি হতে পারে তুই আমায় বোঝা। না, এরপর আর কি করবি তুই? ধর্ষণ আর জিকর কাণ্ডের রেশটা এখনো কাটেনি। শোনা, দয়া করে সব বলে আমার মাথাটা গরম করাস না, তো ভিডিও থেকে বেরিয়ে এসে কেলাবো। আই ডোন্ট ডিসরেসপেক্ট গার্ল। ছাগল, মেয়েদের সাথে লাগাবো মারি কি তুমি খুব রেসপেক্ট শো করো তাদের? দেখো গিলা, একটা কথা বলছি, পার্সোনাল অ্যাটাক ভাবিস না। আশা করি তুই নিজের মা বোনকে প্রচুর রেসপেক্ট করিস, এত দয়া করে আজ থেকে আর করিস না। তোর কাছে মেয়েদেরকে রেসপেক্ট করা মানে তাদেরকে লাগাবো বলা। নমস্কার, আমি অখিল বিশ্বাস, মেয়েদেরকে প্রচুর সম্মান করি। হ্যালো বেবি, বলি চলো না আজ একটু লাগাই। না, আমি মেয়েদেরকে একেবারেই ডিসরেসপেক্ট করি না। না লাগালে কিন্তু টিপে দেবো, বেলুন ফাটিয়ে দেবো তোমার, ঠিক আছে? আরে এগুলো তো ভালোবাসা। কি তাই তো? কি বলে আমি জানো? আর তুমি ক্যারেক্টারে, সব মেয়েরাই ক্যারেক্টারে। সালা এই যুগে না ভালোবাসার থেকে রিচার্জের দাম বেশি। রাখো বোন। হ্যাঁ, বিষয়টাকে মজার ছলে দেখালেও দ্যাটস নট আ জোক। অখিল এত বড় ছোট লোক জোর মানসিকতা খুঁজে পাওয়া যায় ভাগারে। ইভেন অখিল সেই ছেলে যাকে ডেটল দিয়ে স্নান করালে বেটা মরে যাবে, না মানে জীবাণু তো। যাই হোক, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই অখিল পাঠা আবার আমার উপর একটা অ্যালিগেশন লাগাই। দেখবে, ইন ইউর ভিডিও ইউ মেড ভেরি ডার্টি কমেন্টস অ্যাবাউট মাই প্যারেন্টস এন্ড মাই বার্থ। আই এম আ ফ্যামিলি ম্যান এন্ড আই উইল নট টলারেট এনি ডার্টি কমেন্টস অ্যাবাউট মাই প্যারেন্টস। আচ্ছা ভাই, তা যখন তুমি মেয়েদের সাথে নোংরামি মারাও তখন তোমার মনে থাকে না যে তুমি একটা ফ্যামিলি ম্যান? আর ওই যে র্যান্ডম মেয়েটাকে তুই বলেছিলিস তোমার বেলুন ফাটিয়ে দেবো, তার ফ্যামিলি নেই, তখন তোমার এই এথিক্স গুলো কোথায় গেছিল তোমার মতো লাগাতে? আর সবচেয়ে বড় কথা হলো, আমি তোর পরিবারকে নিয়ে একটাও বাজে কমেন্ট করিনি ভাই। কি বলেছিলাম একটু দেখাই? বলতে লজ্জাও করছে, বাট আমি না একটা বিষয় জেনে গেছি। আচ্ছা ভাই, তা কি জেনে গেছো? কি করলে বাচ্চা হয়। বাহ, খুব ভালো কথা, বাট আই থিঙ্ক সেটা কাকু কাকিমা না জানলে বেশি ভালো। এবার তুমি বলো, এখানে কোথায় আমি ওর প্যারেন্টস কে নিয়ে ডার্টি কমেন্ট করেছি? পার্সোনাল এক তো তখন হয় যখন আমি কাউকে রোস্ট করতে গিয়ে তার পরিবারকে ইনসাল্ট করি, বাট সেটা তো আমি
করিনি। আমি ওর বাবা মাকে আজ কাকু কাকিমা হিসেবে রেফার করেছি, বাট সেটা অখিলকে ইনসাল্ট করার জন্য নাকি ওর প্যারেন্টস। ঠিক এই সেম কথাটা আমি অখিলকেও লিখে পাঠাই, আর তার সাথে এটাও বলি যে ও যদি সত্যি প্রবলেম থাকে তাহলে আমি ভিডিওর ওইটুকু পার্ট ট্রিম করতে পারি, বাট পুরো ভিডিওটা ডিলিট হবে না। আর তার রিপ্লাই অখিল যেটা লেখে সেটা দেখে এত রাগ ওঠে যে মনে ওকে থাপ্পড় মেরে মুতিয়ে দিই। আর পুরোটা দেখো, তোমারও রাগটা উঠবে। আর কারণটাও খুবই সিম্পল। অখিল বলে, ইউ অ্যাডমিট দ্যাট ইউ ইনসাল্টেড মি। তার মানে তুই অ্যাডমিটটা করলি যে তোর গায়ে লাগাটা পরিবারকে নিয়ে বলা নয়, তোকে ইনসাল্ট করায়। আর তাছাড়াও তুই কে বে চোদনা যে তোকে ইনসাল্ট করা যাবে না? কে তুই? কেউ না। রোস্টিং মানেই তো ইনসাল্ট কমেডি ভাই। আর আমি মমতা ব্যানার্জিকে অবধি রোস্ট করেছি, তুই তো জাস্ট একটা অ্যালার্জি। ইউ অলসো সেড ইন দ্য ভিডিও দ্যাট আই ওয়াজ বর্ন টু কন্ডোম ব্লাস্ট এন্ড নাও ইউ আর সেইং ইউ উইল ট্রিম ইট। আচ্ছা, তুই একটা র্যান্ডম মেকে বলতে পারিস তোমার বেলুন ফাটিয়ে দেবো, আর আমি তোর জন্মটা কন্ডোম ফেটে বলেছি বলেই দোষ কেন? একটা ছেলে যার পেশায় হলো মেয়েদের সাথে নোংরামি করা, তাকে আমি বেজন্মা বলবো না তো কি বলবো ভাই? বেশ করেছি বলে যারা হাজারবার বলবো। ইট ইজ রিটেন ইন দ্য ইউটিউব কমিউনিটি গাইডলাইন্স দ্যাট ইউ অ্যাজ আ ক্রিয়েটর শুড রেসপেক্ট অ্যানাদার ক্রিয়েটর, নট টু ইনসাল্ট হিম। ভাই তুই কি একটু পাগলা আছিস নাকি? হোলিতে ভাঙের নেশাটা কাটেনি এখনো? তুই একটা মেয়েকে ভিডিওতে থ্রেট দিস এন্ড ইউ ওয়ান্ট মি টু রেসপেক্ট ইউ? একটা ছেলে যে মেয়েদের সাথে লাগাবো মারাই, তাকে আমি রেসপেক্ট করতে পারবো না ভাই, সেটা ইউটিউব গাইডলাইন্সে থাকুক বা কনস্টিটিউশন। আই কান্ট। ইভেন তোর মতো ছেলেকে সামনে পেলে আমি মুখে মুতে দেবো, আর কি মারছি না ভাই? এই জগতে তুই ততটাই রেসপেক্ট ডিজার্ভ করিস যতটা সন্দীপ ঘোষ। ইভেন রাস্তার কুত্তারাও তোকে রেসপেক্ট করবে না ভাই, এতটাই ছোট লোক তুই। যাই হোক, আশা করি মেল দুটো পরে তুমি বুঝে গেছো যে অখিলের মতো ওকে রোস্টই করা যাবে না, করলেই ও স্ট্রাইক মারবে। আর এক্স্যাক্টলি সেটাই ও করে। এই মেল দুটো পাঠানোর ঠিক একদিন পরে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক মারে। আর শুধু আমি না শোনা, তোমার কি মনে হয় অখিল আর কতজনকে স্ট্রাইক মারতে পারে? একজন। আমার চ্যানেলের মধ্যে স্ট্রাইক পড়ে গেছে গাইস, আর সেই স্ট্রাইকের কারণ হচ্ছে অখিল বিশ্বাস দাদা। দুজন। আমি আকিল ভাইকে নিয়ে রোস্ট ভিডিও বানাই, তো আকিল ভাই ওই ভিডিওর মধ্যে স্ট্রাইক মারা আর ভিডিওটাই রিমুভ করে দেয়। তিনজন। কারণ এই হিজলা অখিল আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারে, এমনকি সেই ভিডিওটি ইউটিউব থেকে ডিলিট হয়ে যায়। চারজন। অখিল বিশ্বাসকে তোমরা সবাই চিনবে, আমাকে 3টে ভিডিওতে কপিরাইট স্ট্রাইক দিয়েছে। এই বিষয়টা গুনতে থাকলে শেষ হবে না ভাই। আমি এক্ষুনি এরকম 9-10টা ক্রিয়েটর দেখে দিতে পারবো যাদের চ্যানেলে অখিল কপিরাইট স্ট্রাইক মেরেছে। আর যাদেরকে দেখাতে পারবো না, বুঝে নাও তাদের চ্যানেলটা আর নেই, অখিল স্ট্রাইক মেরে ডিলিট করিয়ে দিয়ে। এবার তুমি বলো, একটা মানুষ আর কত নিচে নামতে পারে ভাই? ভিডিওতে মেয়েদের সাথে চরম নোংরামি করবে, আর কেউ সেটা নিয়ে কিছু বলে তার গলা টিপেও ধরবে। এত স্পর্ধা। এই বিষয়টাকে নিজের পাওয়ারের মিসইউজ করে লোকের ক্ষতি করা বলে। হ্যাঁ, অখিল ইউটিউবার না হলে পলিটিশিয়ান হতো। জাস্ট আমি একটাই প্রশ্ন করতে চাই বাংলার রোস্টারদের, এবারও কি তোমরা চুপ থাকবে? এই অখিল খালি স্ট্রাইক মারেনি ভাই, ও মানুষের বাক স্বাধীনতার মুখেও মুতেছে। প্রচুর রোস্টারের সর্বনাশ করেছে, তাও বিনা কারণে। এরপরেও তোমরা চুপ থাকবে? আজ তোমাদের চ্যানেলটা স্ট্রাইক খেয়ে ডিলিট হয়ে গেলে চুপ থাকতে পারতে? যদি উত্তরটা হয় না, তাহলে ধ্বংস করে জানোয়ারটাকে। যতক্ষণ ওর কেরিয়ার পাশে দিয়ে এন্ড লাগছে ততক্ষণ থেমো না। দর্শক অর্থাৎ তোমার কাছে একটাই রিকোয়েস্ট যে দয়া করে এই অখিল বিশ্বাসকে বয়কটটা করো। একটা গাধা ইউটিউবটাকে নিজের বাপের সম্পত্তি ভাবে দাদাগিরি মারাবে, সেটা আমি তো সহ্য করতে পারবো না ভাই। তো এবার তোমার পালা। হ্যাশট্যাগ লাগাবো বিশ্বাস, সেই কমেন্টটাকে ভাইরাসের মতো ছড়িয়ে দাও বাংলা ইউটিউব। দেখি ও কতজনের মুখ বন্ধ করায় আর কটা ভিডিও স্ট্রাইক মেরে ওড়াতে পারে। আর অখিল ভাই, তোকে একটা উপদেশ দিই, নেক্সট টাইম থেকে এই ড্যাং কাজুর পদে লেগোনা শোনা যে দোষেই তুমি স্ট্রাইক মারার চোটে কেঁচো খুঁড়তে বার করেছো কেউটে। আমি ছবল আর পিছন দুটোই মারি। তো চল এবার দেখা হবে তোর কেরিয়ারের শ্রাদ্ধানুষ্ঠানে। ততক্ষণের জন্য বাই। কাজু করে ছুরি বারে পড়ে খুলি কারে, তোকে ভক্ষণ করে পাবো সুবিচার। আজ তুই শিকারে কাজু ম্যানিটার লাগে রক্ত রোজ ভাই 2 লিটার। চল আজ দম দেখ।